সালামু আলাইকুম। কি খবর শিক্ষার্থীরা, ভালো আছো তোমরা? আমি ভালো আছি। আজকে হচ্ছে আমরা তোমাদেরকে যে বিষয়টা নিয়ে ক্লাসটা করতেছি এবং খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে আমরা কি জানি, গ্রাফ এন্ড চার্ট। তাহলে অনেকে জানি না গ্রাফ এন্ড চার্টটা কিভাবে লিখবো, অনেকে মাথা ঘোরায় পরীক্ষা হলে কি আমি কি করবো করবো না, সেটা নিয়ে অনেক রকম টেনশনে থাকে। সো আজকে হচ্ছে আমরা ইজিলি কিভাবে গ্রাফ এন্ড চার্ট লিখতে পারবো, এবং এই লাইনগুলো মুখস্থ করলেই তুমি যে গ্রাফ এন্ড চার্ট গুলো পারবা, সেটা ইজিলি কি করতে পারবা, মানে এটা দেখে দেওয়ার পর তোমরা ইজিলি এখন পরীক্ষায় কি করতে পারবা, লিখতে পারবা। যে কোনো টপিক দিলে তোমরা গ্রাফ এন্ড চার্টটা ইজিলি কি করতে পারবা, লিখতে পারবা। সো চলো আজকে হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক গ্রাফ এন্ড চার্টটা শুরু করব। চলো আসি। এখানে হচ্ছে ফার্স্টের দিকে আমাদের যে তোমাদের একটা চার্ট দিছে বা টেবল দিছে, এটা তোমাদেরকে বিভিন্ন রকম ভাবে দিতে পারে। তোমাদেরকে হয়তো একটা চার্ট আঁকা দিতে পারে, আয়তক্ষেত্রের মধ্যে দিতে পারে, হ্যাঁ, একটা গ্রাফ দিয়েও দিতে পারে, চার্ট আকারেও দিতে পারে, অথবা পাই আকারেও দিতে পারে। যে কোনো রকম ভাবে দিতে পারে, বাট তোমাদেরকে এখানে দিয়ে দিবে, বলবে কি, তোমাকে বলবে 1975 সালে এত পার্সেন্ট, অথবা এটা তো বললো কি পার্সেন্টেজ অফ পিপল লিভিং আন্ডার পভার্টি লাইন। এটা তোমাদেরকে বলতে পারে কোন একটা সাবজেক্ট, একটা স্কুলে রেস্টুরেন্টে পাশ করার সংখ্যা দিয়েও দিতে পারে, হয়তো বাংলা, ইংরেজি, গণিত, এরকম করে দিতে পারে। তাহলে বাংলা, ইংরেজি, গণিত দিলে তখন কি পার্সেন্টেজটা দিবে এইভাবে। এখানে আর এক্সট্রা কোনো চেঞ্জ নাই, জাস্ট এখানে ইয়ার দিবে, পার্সেন্টেজ দিবে। তো এইবার আসো আমরা কিভাবে ইয়ার এবং পার্সেন্টেজ গুলো আমরা এই গ্রাফ এন্ড চার্টের মধ্যে একটা প্যারা আকারে বা একটা প্যারাগ্রাফ আকারে আমরা কি করব, ডেসক্রাইব করব। আসি। ডেসক্রাইব করার জন্য ফার্স্টের দিকে আমি এখানে বিভিন্ন রকম পার্ট বা তিনটা পার্টে সেট করছি। এই তিনটা পার্টের মধ্যে তোমাদের ইজিলি একদম কি করতে পারবা, একদম খুবই সুন্দরভাবে এবং খুবই সহজভাবে এই জিনিসটা তোমরা বুঝতে পারবা। ফার্স্টের দিকে একটু আমরা দেখি। ফার্স্টে আমাদের আমি একটু একটু রিভাইজ করি, মানে এটা আরেকবার পড়ি। যেমন হচ্ছে এখানে বলতেছি ইয়ার দেওয়া আছে, পার্সেন্টেজ অফ পিপল লিভিং আন্ডার পভার্টি লাইন, মানে এখানের মধ্যে কত পার্সেন্ট মানুষ, মানে কি তোমার মানে যারা হচ্ছে কি দরিদ্র সীমার উপরে আছে, নিচে আসে, সেটা হচ্ছে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। তাহলে তোমাকে এখানে বলতেছে 1995 সালে কত পার্সেন্ট, in 1995 35.6%, 2004 45%, 2008 36.3%, আর হচ্ছে 2010 31.5%। সো এগুলো আমি জাস্ট একটু বললাম। ফার্স্টের দিকে আমাদের এইটা জিনিসটা একটু ভালোভাবে দেখে নিতে হবে, কোথায় কম বেশি হয়েছে। দেখো এখানে একটু 35.6%, এখানে 45% হয়ে গেছে। আবার এখানে 36.4%, এখানে 31.5%। এগুলো আবার ফার্স্টের দিকে কম ছিল, এরপর আবার বেড়ে গেছিল। ফার্স্ট এখানে এরপরে আবার কম ছিল, এখানে আরো কম ছিল, মানে ডে বাই ডে আরো কমতেছিল। তাহলে এখানে এগুলো আমরা কি বুঝতেছি, কমতেছে বাড়তেছে, এই জিনিসটা বুঝতেছি। তাহলে এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে হচ্ছে তোমাদের যে ওয়ার্ডগুলো বেশি ইউজ করতে হবে, বাড়া, কমা, এই ওয়ার্ড। বাড়া কমার জন্য আমরা কি ইউজ করতে হবে, বাড়লে বলবা ইনক্রিজড, বাড়লে কি বলবা ইনক্রিজ, আর যদি কমে তাহলে ডিক্রিজড বলবা। কি করবা, বাড়লে ইনক্রিজ, কমলে ডিক্রিজ। তাহলে এখানে একটু লিখে দিই আমি, বাড়লে, বাড়লে ইনক্রিজড, ইনক্রিজ, বাড়লে ইনক্রিজড, বাড়লে ইনক্রিজ, কমলে ডিক্রিজ, DECREASED, বাড়লে ইনক্রিজ, কমলে ডিক্রিজ। এই ওয়ার্ডগুলো আমরা বেশি ইউজ করব। ঠিক আছে, আসো চলো শুরু করি। ফার্স্ট পার্টে আমাদের কি দেওয়া আছে, দেখো ফার্স্ট পার্টে দেওয়া আছে কি, একদম ইজিলি ফার্স্টে তুমি তোমার যে টপিকটা আছে সেই টপিকটাকে সুন্দরভাবে বলতে হবে। টপিকটা কি, এখানে বলে দিয়েছে কি বিষয়টা কি, যে বিষয়টা নিয়ে তোমাদের চার্টটা লিখতে হবে, চার্টের ডেসক্রিপশন করতে হবে বা ডেসক্রাইব করতে হবে। সেটা হচ্ছে দ্য গ্রাফ অর চার্ট শোস অ্যাবাউট ড্যাশ ড্যাশ, মানে এখানে কি 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 সম্পর্কে বলছে। তাহলে এখানে আমাদের তোমাদের কি বলছে, পার্সেন্টেজ অফ লিভিং আন্ডার পভার্টি লাইন। তাহলে এখানে কি পার্সেন্টেজ অফ পিপল লিভিং পভার্টি লাইন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা লিখলাম। ফার্স্টে আমরা কি কি নিয়ে আমাদের গ্রাফ চার্টটা আছে সেটা বললাম। এরপরে বলতেছে কি, এই গ্রাফ চার্টের মধ্যে কে সবচেয়ে বেশি, কে সবচেয়ে কম, এই জিনিসটা বলবো। তাহলে আমরা কি বলবো, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, এখানে সবচেয়ে দেখো তো সবচেয়ে লোয়েস্ট পার্সেন্টেজ কার, অবশ্যই এটা 31.5% অফ কি 31.5%, একদম লোয়েস্টটা দিলাম। এবার ওয়াজ ইন দ্য ইয়ার অফ, কোন সালে হয়েছে এটা 31.5%, তাহলে 2010 এ ছিল। কয় সালে, 2010। ওকে, একদম ইজিলি, একদম তুমি একটা হচ্ছে লোয়েস্ট পয়েন্টটা কত ছিল, কত পার্সেন্ট ছিল, এরপরে হচ্ছে কোন সালে এটা ছিল, এইটা লাস্ট লিখবা। এরপরে সেম টু সেম দা হাইয়েস্ট, এর আগেরটা ছিল কি দা লোয়েস্ট, এখন হচ্ছে কি দা হাইয়েস্ট পার্সন অফ, এখানে কত, দা হাইয়েস্ট পার্সন কত, এখানে দেখো দা হাইয়েস্ট 45%, তাহলে
45%, তাহলে 45% ওয়াজ ইন দ্য ইয়ার অফ হোয়াট, কত সালে ছিল এটা? 2004 সালে। 2004 সালে কি ছিল? মানে দারিদ্র্য সীমার ভিতরে ছিল, মানে এখানে অনেক বেশি ছিল দারিদ্র্য সীমানা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এই দুটো বুঝছি একদম, একটা হাইয়েস্ট একটা লোয়েস্ট। ওকে, এরপরে বলতেছি কি আমরা তুলনা করব। তুমি চাইলে বাস দুইটা নিয়ে তুলনা করতে পারো, পরে দুইটা নিয়ে করতে পারো, তোমার ইচ্ছা, যে কোনো দুইটা। এটা বলতেছি কি তুমি দেখো তো প্রথম দুইটা যদি আমি তুলনা করি তাহলে কি দেখতেছি ফার্স্টে কম ছিল এরপরে বেড়ে গেছিল, তাহলে এখানে কি লিখতে পারে? ইট ইনক্রিজ অ্যারাউন্ড কি, আমি ইনক্রিজ দিতে পারি। যদি বাড়ে তাহলে কি ইনক্রিজ, দেখো 35 থেকে 45 যখন হয়েছে বাড়ছে, বাড়লে কি অ্যারাউন্ড কত দিয়ে কত বাড়ছে, দেখো তো 35.6% থেকে কত বাড়ছে এখানে 45% বেড়ে গেছে। ফ্রম কত দিয়ে কত সাল, এখানে কত 1995 থেকে 2004 পর্যন্ত, তাহলে কি 1995 থেকে 2004 পর্যন্ত বেড়ে গেছে অটোমেটিক। এতে বোঝা গেছে। ফার্স্টে কি করলাম, নামটা লিখলাম, নামটা লেখার পর হাইয়েস্ট লোয়েস্ট লিখলাম, এরপরে হচ্ছে যে এখানে প্রথম দুইটা প্যারা আছে, দুইটা প্যারা থেকে আমরা কি করলাম, বাড়ছে নাকি কমছে সেটা বলছে। যেহেতু এখানে আমাদের গ্রাফের মধ্যে বাড়াটা দেখাচ্ছে, এখানে সেজন্য আমি কি লিখলাম, ইনক্রিজটা ইউজ করব। এরপরে পার্সেন্টেজ কত থেকে কত হয়েছে, 35 থেকে 45 হয়েছে এটা লিখলাম। এরপরে হচ্ছে ফ্রম দ্য ইয়ার, এটা থেকে তাই লিখলাম। বুঝে গেছে। এরপর আসি পার্ট 2। পার্ট 2 দুই নাম্বার পার্ট, এখানে আবার তোমরা পার্ট 1 পার্ট 2 লিখতে যাবে না, এটা তোমরা প্যারা আকারে লিখবা। ঠিক আছে, এই পার্ট 2 তে কি লিখবো আমরা, এরপর এগুলো একটু ডেসক্রিপ্ট করা দরকার, না করলে জিনিসটা মানাবে না। সেজন্য আমরা কি করব, পার্ট 2 এর মধ্যে লিখবো কি, যে কোনো একটা লিখবা। 2008 টা লিখতে পারো, কত 2008 ইট ওয়াজ কত, 2008 এ কত ছিল 36.3%, কত পার্সেন্ট 36.3%। এরপরে ইয়ারে কি বলছে, ইন দ্য নেক্সট ইয়ার ইট ওয়াজ কত, নেক্সট ইয়ারে কত ছিল এটা 31.5%। তাহলে এখানে আমরা ইজিলি বলতে পারি ফার্স্টে তুমি হচ্ছে যে দুইটা, এখানে আমি কি দুইটা টাচই করে নাই, সেজন্য এই দুইটা এখানে লিখলাম, সেকেন্ড পার্টে লিখলাম। বলছি কি ডিউরিং দ্য পিরিয়ড ইট ওয়াজ ভেরিড, মানে এটার পরিবর্তন, মানে এখানের মধ্যে তুলনাটা বলতে বলছে, আগেরটা যেভাবে তুলনা করলো সেম টু সেম। এটা কত থেকে কত কমছে, দেখো তো কত দেয় কত কমছে, কমছে কিনা, বাড়ছে 36 ছিল 31 হয়ে গেছে। তাহলে বেরিড ফ্রম কত 31 থেকে 36.3% থেকে কমে 31.5% নেমে গেছে। তাহলে এটা কি ইট ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? অবশ্যই এটা কমছে, কমা মানে কি ডিক্রিজ হওয়া, এটা লিখবা ডিক্রিজ ফ্রম দা লাস্ট ইয়ার। ঠিক আছে, এটা কি কমে গেছে না, অটোমেটিকলি কমে গেছে। তো দেখো 36 থেকে 31 হয়ে গেছে পিরিয়ডের মধ্যে, এই পিরিয়ডের মধ্যে কমে গেছে, তাহলে এটা শেষ ক্লোজ। এরপরে লাস্টে লাইন লিখবে ফাইনালি দ্য গ্রাফ শোজ রাইজ এন্ড ফল অফ কি, এটা কম বেশি করবে। যদি মনে করতেছো কি এটা চারটা এমন ভাবে মনে করো, আমি একটু এখানে একটু লিখে দিই তোমাকে, মনে করো এখানে 10%, 20%, 30%, 40%, এটা কি হচ্ছে এখানে ডে বাই ডে বাড়তেছে না। এটা যদি বাড়া এরকম বাড়ে, তাহলে যদি বাড়ে তাহলে কি হবে, তোমার এখানে কি ফল রাইস হবে, কি হবে রাইসটা লিখতে পারবা এখানে রাইস। আর যদি কমে মনে করো 40% ছিল 30% হয়েছে, 20% হয়েছে, 10% হয়েছে, তাহলে এটা কি হবে রাইস হয়েছে। যে যদি কমে তাহলে কি বসবে এখানে ফল বসবে। ঠিক আছে, এগুলো জাস্ট এক্সট্রা এমনি বোঝার জন্য দিলাম আর কি। যদি বাড়ে তাহলে কি করব রাইস দিব, যদি কমে তাহলে কি করব ফল দিব। আর যদি দেখতেছো বাড়তেছো কমতেছো মিক্স আপ, তাহলে রাইস এন্ড ফল দুটোটাই দেখবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে কিন্তু মিক্সার কিন্তু সে নয়, এখানে মিক্সার কিন্তু কিছুদিন কমছে কিছুদিন বাড়ছে, সেজন্য আমরা দ্য ফাইনালি দ্য গ্রাফ শোজ রাইস এন্ড ফল অফ কি পার্সেন্টেজ অফ পিপল লিভিং আন্ডার poverty line. ওকে, বুঝে গেছে, পারা যাবে তো, একদম ইজি, একদম ইজি, এটার মধ্যে ইজি আর কোনো আমার মতে গ্রাফ এন্ড চার্ট আর নাই। তোমরা এরকম ইজি ক্লাস বা এরকম ইজি টপিক বা এরকম ইজি ওয়েতে কোথাও আশা করি হয়তো দেখো নাই। সো আজকে হচ্ছে তোমাদেরকে এটা জানাই দিলাম, ইনশাআল্লাহ কখনোই ভুলবা না এটা কিভাবে লিখতে হবে না। তাহলে তুমি একটু এটা ছবিটা তুলে বা স্ক্রিনশট তুলে নাও, আমি একটু সরে যাচ্ছি। ঠিক আছে, একটু তুলে নাও এটা। আচ্ছা, এখন আমরা তো করে ফেলছি, এরপর তোমাদের কাজ কি, এটা হচ্ছে বাসায় একটু বসে নোট ডাউন করবা। নোট ডাউন করবো যে কোনো একটা টপিক নিবা, হাতে নিবা, নিয়ে জাস্ট এইটা প্র্যাকটিস করবা। একবার প্র্যাকটিস করলে মোটামুটি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো একটু ধন্যবাদ, আসসালামু আলাইকুম।